সবাই খারাপ, শয়তানের কিন্তু গুণাবলী আছে। এই জন্য শয়তানের কথায় কিন্তু আমরা প্রভাবিত হই, যেটা বাস্তবতা। সে কিন্তু ভিলেনও কিন্তু আমাদেরকে তার পক্ষে বুঝিয়ে কাজ করায়। এই ফ্যাসিস্টের আমলে একটা ভালো কাজ করেছে, সেটা অনেকেই জানে না, ওনারাও প্রচার করে না, কারণ তো সব তো খালি চাঁদাবাজির মধ্যে থাকছে। ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান আছে 100 বছরে। সেই ডেল্টা প্ল্যানটাকে এটার পরীক্ষা করতে কয়েক হাজার কোটি টাকা গেছে। এটা সম্ভবত নেদারল্যান্ডের সাথে হয়েছে। এই ডেল্টা প্ল্যানটা যদি বাস্তবায়ন করে, আমাদের তো নদীমাতৃক দেশ, নদী হচ্ছে আমাদের রক্তে যেমন রক্ত প্রবাহিত হয় সেই রকম 12 মাসে যদি এই নদীটা প্রবাহিত হয়, এই দেশের কোনো দুঃখ থাকবে না। এদেশে 1000 কোটি লোক, এখনও মানুষের খাদ্যের কোনো সমস্যা নাই সারা পৃথিবীতে, কারণ সেটা ডেভেলপ হবে। সেই ডেল্টা প্রকল্প নিয়েও যদি ওনারা এগোতেন তাহলে অনেকটা কাজ হতো। এখন সর্বশেষ একটা কথা হলো, দেশটা আমাদের, আমি শুধু ফেরদৌস খানের কথাগুলো একটু ব্যাখ্যা দিতে চাই, কারণ এই কথাগুলো মনের কথাগুলো। যেমন হিউম্যান রিসোর্স, আমাদের মূল শক্তিটা, আমাদের অস্ত্র, আমাদের হাসিনুর ভাই বললো যে আমরা ম্যান পাওয়ার থেকে পাই। আমাদের খেটে খাওয়া শ্রমিকরা বিদেশে যে কাজ করে সেখান থেকে আমাদের টাকা আসে। আমাদের গার্মেন্টসের শ্রমিকরা যারা খেটে খাওয়া, যারা খেটে প্রতি 1 মাসের বেতন দিয়ে পরের মাস চলতে পারে না, তারা গার্মেন্টসের একটা বৈদেশিক মুদ্রা, যেখানে কালকে 16 জন লোক মারা গেল, আপনি তাদের চেহারাগুলো দেখেন, আত্মীয়র চেহারাগুলো দেখেন, আপনি মানুষ হিসাবে আপনার হৃদয়ে আঘাত লাগবে। এই যে এদেরকে হিউম্যান রিসোর্স হিসেবে তৈরি করার জন্য এই সরকার উচিত ছিল, এই যে যারা স্টুডেন্ট, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে দিয়ে সরকার তাদের সেইখানে প্যাট্রোনাইজিং করে এই হিউম্যান রিসোর্সগুলো ডেভেলপ করা। তাহলে আপনি অটোমেটিক সিঙ্গাপুর বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশে এইগুলো আপনার যেমন বিদেশে প্লাম্বার লাগে, ইলেকট্রিশিয়ান লাগে, বিভিন্ন ধরনের লোক লাগে, আপনি তৈরি করে পাঠাইতে পারতেন। তা না পাঠিয়ে ডক্টর ইউনূস নিজেই মাদম ব্যাপারে লাইসেন্স খুলছেন, কিন্তু কোনো কিছুই করেন নাই। দুঃখের জন্য বলতেছি, আমি সমালোচনার জন্য বলতেছি না, কষ্টের জন্য বলতেছি। এই ছেলেগুলোকে আপনি কাজে লাগাতে পারতেন, কাজে লাগা ওরাও দক্ষ হতো, ওরাও দক্ষ জনশক্তি প্রচার করতে পারতো। প্রত্যেকটা, এখন যেমন আমার একটা মোবাইল, আমি মনে করি একটা টেলিভিশন সেন্টার, আমি আমার প্রতিবাদ করতে পারি। তো এই ছেলেগুলোকে যখন রাষ্ট্রীয়ভাবে আপনি প্রশিক্ষণ দিতেন, কিছু টাকা দিতেন, এবং তাদেরকে দিয়ে হিউম্যান রিসোর্সগুলো ডেভেলপ করতেন, যেখানে আমি সৌদি আরবে 100 জন শ্রমিক চাকরি করে যে বেতন পাই, আর ওই ইংল্যান্ড, ওই আমেরিকা থেকে একজন ইঞ্জিনিয়ার এত এক্সপার্ট এসে তার সমান বেতন পায়। এই কথাগুলি শেষ করি যে 100 সমান বেতন পায়। আমরা তো আপনাদের কাছ থেকে আশা করেছিলাম সেই ধরনের কিছু, সেই কারণে আমরা আশা হতো না, আমরা আশাবাদী। কিন্তু সেইটা চাই ডেমোক্রেটিক ওয়ে, যারা তরুণ নেতৃত্ব আসবে, যেমন জনাব তারেক রহমান সাহেব যেভাবে বক্তব্য দিলেন, ওনাকে বক্তব্যে আমরা সন্তুষ্ট এবং আমরা আশাবাদী। আমরা বিশ্বাস করি যে এই জিনিসগুলো যুগের সাথে তাল মিলে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ হয়ে আমরা যাতে সোনার বাংলা সবাই যদি শান্তিতে বসবাস করতে পারি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।